বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত ভিউয়ার্স, আমরা প্রায় এই কথা শুনতে পাই যে হুজুর আমরা যাব কোন দিক। সবাই বলে আমরা হক, আমরা ভালো, আমরা সঠিক, কিন্তু আসলে আমরা কোন দিকে যাব? আপনারাই বিভিন্ন কথা বলেন, আমাদের আর যাওয়ার জায়গাটা কোথায়? আসলে এটা একটি চালাকি উত্তর। বাস্তবতা হচ্ছে এই, কেউ যদি হক তালাশ করে, সত্য অনুসন্ধান করে, অবশ্যই সে পেয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর পথে কেউ যদি চেষ্টা সাধনা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পথের দিশা দান করেন। তো এখন যেই মানুষগুলো বলে যে আসলে আমরা কোন দিকে যাব, আসলে এরা কোনো দিকেই যেতে চাচ্ছে না। ধরুন আমি কয়েকটা উদাহরণ দেই, আপনি বুঝবেন। আপনি বাজারে গেলেন মাছ কেনার জন্য, অনেকেই মাছ নিয়ে বসছে। তো আপনি তো কখনো এই প্রশ্ন করেন না যে এত লোকে মাছ নিয়ে বসছে, কার থেকে মাছ কিনবো। তখন আপনি কিন্তু যাচাই বাছাই করেন। আরও একাধিক দোকানদার যদি থাকে তাহলে যাচাই বাছাই করতে আরও সুবিধা হয়। আপনি মামলায় পড়েছেন, যখন উকিলের কাছে যাবেন তখন অনেক উকিল আছে। আপনি তো তখন বলেন না যে এত উকিল কার কাছে যাব, তার থেকে দরকার নাই। আপনার সন্তান, ছেলে কখনো অসুস্থ হলে পরে, আপনজন অসুস্থ হলে পরে, আপনি তো কখনো এমনটা বলেন না যে আসলে এত ডাক্তার, হোমিওপ্যাথি, এলোপ্যাথিক, এরপরে আরও অনেক কবিরাজ, কার কাছে যাব। আপনি কিন্তু ট্রাই করতে থাকেন কোন জায়গায় গেলে আপনার রোগটা সারে, রোগটা ভালো হয়। ঠিক তেমনিভাবে আপনি যদি সত্যিকার অর্থে হক তালাশ করার চেষ্টা করেন, অবশ্যই আপনি সেটা পেয়ে যাবেন। এবং একাধিক দল, একাধিক মত থাকলে পরে যাচাই বাছাই করার জন্য আরও সুবিধা হয়। এখন সমস্যাটা হচ্ছে এই যে আমরা ইসলাম বুঝতে চাই হুজুরের দ্বারা। তো হুজুরে কোনো ভুল করলে আমরা মনে করি ইসলামের মধ্যে ভুল আছে। আসলে না, আমরা ইসলামকে যাচাই বাছাই করব বা হুজুরকে যাচাই বাছাই করব কোরআন সুন্নাহ দিয়ে, যে আসলে এটা ইসলাম কিনা, এটা আসলে হুজুর যে কথাটি বলেছেন এটা সঠিক কিনা। মূল মাপকাঠি হচ্ছে কোরআন এবং সুন্নাহ। তো কোরআন এবং সুন্নাহ দ্বারাই আপনি সঠিক পথ, সঠিক মত এইটা ট্রাই করতে পারবেন। এজন্য আমাদের একটু জানার চেষ্টা করতে হবে। আমাদের জানার পরিসর যত কম, সন্দেহের পরিসর তত বেশি। এই কারণে আল্লাহ প্রথম ওহীটা করেছেন, ইকরা, তোমরা পড়াশোনা করো। কাজেই আসুন আমরা সঠিকটা জানার জন্য কোরআন সুন্নাহ নিয়ে বেশি পরিমাণে অধ্যয়ন করি, গবেষণা করি, পড়াশোনা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন।